আজকের আধুনিক স্যাটেলাইট প্রযুক্তির শুরু হয়েছিল এক ছোট্ট ধাতব বল দিয়ে। 1957 সালে যখন পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 1 মহাকাশে পাঠানো হয়, তখনই শুরু হয় নতুন এক যুগ মহাকাশ বিজয়ের। স্পুটনিক 1 ছিল পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ, যা 1957 সালে 4 অক্টোবর সোভিয়েত ইউনিয়ন মহাকাশে পাঠায়। মাত্র 58 সেন্টিমিটার ব্যাসের গোলক আকৃতির এই উপগ্রহটির ওজন ছিল প্রায় 84 কেজি। এর সাথে ছিল 4টি লম্বা অ্যান্টেনা, যা থেকে নিয়মিত রেডিও সিগন্যাল পাঠানো হতো। স্পুটনিক 1 উৎক্ষেপণ করা হয় R-7 নামের একটি ব্যালিস্টিক মিসাইল রকেটের মাধ্যমে। কাজাখস্তানের বৈকনুর কসমোড্রোম থেকে এটি উৎক্ষেপণ করা হয় এবং মাত্র 96 মিনিটে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে। স্পুটনিক 1 থেকে আসা রেডিও সংকেত বিশ্বের বিভিন্ন রেডিও স্টেশন থেকে ধরা পড়েছিল। এটি মহাকাশ গবেষণার জন্য বিশাল সাফল্য ছিল, কারণ এর মাধ্যমে বিজ্ঞানীরা পৃথিবীর বায়ুমণ্ডলের ঘর্ষণ, কক্ষপথগত তথ্য এবং মহাকাশ যাত্রার সম্ভাবনা নিয়ে গবেষণা শুরু করেন। স্পুটনিক 1 শুধু বিজ্ঞানেই নয়, বরং রাজনৈতিক ও সামরিকভাবেও যুগান্তকারী পরিবর্তন আনে। এটি ছিল স্পেস রেসের শুরু, যা পরবর্তী সময়ে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে চাঁদে পৌঁছানোর প্রতিযোগিতায় রূপ নেয়। স্পুটনিক 1 প্রায় 3 মাস কক্ষপথে ঘুরে বেড়ানোর পর 1958 সালের 4 জানুয়ারি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে পুড়ে যায়, কিন্তু এটি মানব সভ্যতার এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। আজ আমরা যে আধুনিক জিপিএস, স্যাটেলাইট টেলিভিশন বা ইন্টারনেট ব্যবহার করছি, তার ভিত্তি তৈরি হয়েছিল স্পুটনিক 1 এর মাধ্যমেই। এটি শুধু একটা ধাতব বল ছিল না, বরং ছিল মানুষের সীমাহীন কল্পনার প্রথম সফল বাস্তবায়ন। আপনি কি মনে করেন, ভবিষ্যতে মহাকাশ গবেষণা কতদূর যাবে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর উদ্ভাবন ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।